আপনারা কেউ বাসে বসে জার্নি করতে করতে পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমি করেছি। অ্যান্ড সেটাই আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে বাসে বসে পড়াশোনা করতে হয়। হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ লাকি। তো গত পর্বে আমি ফর্ম ফিল আপের কথা শেয়ার করেছিলাম, অ্যান্ড আজকের পর্বে আমি আবারও কুমিল্লা চলে যাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য। যদিও কোনো প্রিপারেশন ছিল না, সো সেজন্য আমি বাসে বসে বসে প্রিপারেশন নিচ্ছিলাম পরীক্ষার জন্য। অ্যান্ড এই আজকের স্টোরি, কিভাবে বাসে বসে বসে আপনারা জার্নি করতে করতে পড়াশোনা করবেন। যদিও জার্নি করতে করতে পড়াশোনা করাটা একটু টাফ অ্যান্ড অড ব্যাপার। সবাই তাকিয়ে থাকে অদ্ভুতভাবে যে না, মেয়েটা অনেক পড়াশোনা করছে বা ছেলেটা অনেক পড়াশোনা করছে। তবে হ্যাঁ, ছোটোবেলায় আমার টিচার্সরা বলতো পড়াশোনা কখনো প্লেস ভেদে হয় না। তোমরা চাইলে বাসে বসেও পড়াশোনা করতে পারো, তোমরা চাইলে হাঁটতে হাঁটতে পড়াশোনা করতে পারো, ট্রেনের স্টেশনে, বাসের স্টেশনে, যেখানে যাও। টাইম কখনো ওয়েস্ট করতে হয় না। অ্যান্ড পড়াশোনা যে কোনো জায়গাতেই করা যায় যদি সেটা মন মানসিকতা থাকে, ওকে। সেজন্য তখন থেকেই ইন্সপায়ার হয়ে এখনও আমি জিনিসটা ফলো করি, অ্যান্ড আজকেও ফলো করছি। বিকজ আমি এতদিন ধরে পড়াশোনার একটু সুযোগ পাইনি। হঠাৎ করে যেহেতু ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে অ্যান্ড পরীক্ষার জন্য বলেছে, সো এই তো পড়াশোনা করছিলাম। তো ফাইনালি আমি মিরপুর থেকে টিকাটুলি চলে আসি, অ্যান্ড টিকাটুলি এসে আমি বাসে উঠে যাই অ্যান্ড সাথে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিই। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, খুবই খিদা লাগছিল, অ্যান্ড সেজন্য আমি একটা বাটার বান নিয়ে নিই। বাস এখনও ছাড়েনি। আমি একটু টেনশনে ছিলাম, কারণ বাস কখন ছাড়বে, অলমোস্ট আমি লেট। অ্যান্ড পরীক্ষা বলল যে 10টায় শুরু হবে। তো যাই হোক, অ্যান্ড আমি একটা পটেটো চিপসও নিয়ে নিয়েছিলাম সাথে, অ্যান্ড আই লাভ দিস চিপস। তো এই তো বাস ছেড়ে দিয়েছে, অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমার হিজাবটা উড়ছে। বাসে অনেক বাতাস আসছিল, অ্যান্ড প্রচুর, মানে কি বলবো, জানলা থেকে অনেকটাই বাতাস আসছিল, যদিও জানলাটা কিছুটা অফ রেখেছিলাম। অ্যান্ড সাথে আমি একটু ড্রিঙ্কস খেয়ে নেই, পানি যদিও সাথেই নেই। ড্রিঙ্কসের মাধ্যমে পানিটা, অ্যাকচুয়ালি পানির অভাবটা পূরণ হবে। তো এই তো আমি অলমোস্ট মেঘনাতে চলে এসেছি। মেঘনাতে এসে আমি ভিউটা জাস্ট এনজয় করছিলাম। অলওয়েজ আমার এই মেঘনার ভিউটা খুবই ভালো লাগে, অ্যান্ড বাতাসে আমার বইটা এমনভাবে উঠতেছিল, আমি জাস্ট পড়তেই পারছিলাম না। এই তো এখন জ্যামে আটকে আছি। তো আমি খুবই টেনশনে পড়ে যাই। আমার এক্সাম 10টায় শুরু। তো যদিও প্রপার টাইমে আমি যেতে পারবো না। তো যাই হোক, আমি যেহেতু ঢাকা থেকে কুমিল্লায় যাচ্ছি, অনেক রিকোয়েস্ট করে ভাবলাম যে পরীক্ষাটা দিব। এই তো আবারও বাস চলতে শুরু করে। ফাইনালি জ্যাম ট্যাম শেষ, অ্যান্ড যদিও আমি প্রপার টাইমে যেতে পারিনি, কারণ যেদিন গিয়েছিলাম ওই দিন অ্যাকচুয়ালি আমাদের এক্সাম ছিল না। এক্সাম ছিল যারা প্রাইভেটে মাস্টার্স করছে তাদের জন্য। তো স্যার হয়তো ভুলেই আমাকে বলেছিল, ডেটটা দিয়েছিল যদিও। তো যাই হোক, ফাইনালি আজকে আমি আবারও চলে এসেছি কুমিল্লাতে। মানে এটা আমার তৃতীয় ধাপে কুমিল্লায় আসা। আমার ড্রেস দেখেই বুঝতে পারছেন। অ্যান্ড এই যে আমাকে ফাইনালি এক্সাম দিতে দিয়েছে, অ্যান্ড আমার সাথে অনেকেই ছিল যারা পরীক্ষা দিয়ে চলে গিয়েছে। এই ক্লাসে আমি একদমই একা ছিলাম, আশেপাশে কেউ ছিল না, অ্যান্ড আমি কিছু পারিও না, না পেরে শুধু শুধু পরীক্ষা দিচ্ছি। অ্যান্ড আমি কিছু গুগল করে করে খুঁজে খুঁজে পরীক্ষায় লিখছিলাম। তো আজকে যে এক্সাম নিবে সেটা আমি জানতামও না। আজকে অ্যাকচুয়ালি আমি ট্রাম পেপার জমা দিতে আসি, অ্যান্ড ট্রাম পেপার জমা নেওয়ার পরই আমাকে এক্সাম দিতে বসিয়ে দেয়। অ্যান্ড আজকেই ফর্ম ফিল আপ, সব কিছু একই সাথে। পরপর আমি 3বার কুমিল্লায় এসেছি। 3বার কুমিল্লায় এসেও যেটা আমি করতে পারিনি, আজকে একদিনেই লাস্ট মোমেন্টে সব একসাথে হয়ে যাচ্ছে। এক্সাম, টার্ম পেপার জমা নেওয়া, প্লাস
ফর্ম ফিল আপ করা। তো এই তো সব কিছু মিলিয়ে আমি কিছুটা হ্যাপি, কারণ এক্সামটা জাস্ট শো অফ অ্যান্ড ফাইনালি আমি যে ফর্ম ফিল আপ করতে পারবো এটা ভেবে অনেক ভালো লাগছে। তো এই তো বাকিটা পরে শেয়ার করব, এখন রাখি, আল্লাহ হাফেজ।